কিন্তু ইসলামের মূল টার্নিং পয়েন্ট ছিল মাত্র এই মূল তিনটা যুদ্ধ, বদর, উহুদ এবং খন্দক। এই যুদ্ধের ভিতরে সাহাবীদের যে ত্যাগ প্রতীক্ষা সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জিন্দেগিতে আমরা কতটুকু পিছায় আছি তাদের ঈমান থেকে, তাদের মজবুত রাশির সমপরিমাণ ঈমান থেকে আমাদের ঈমান যে কত দুর্বল এটা পার্থক্য করা যায়। সম্মানিত হাজিরিন, বিগত জুমাতে আমরা বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। বদরের যুদ্ধে একটি মৌলিক শিক্ষা ছিল যে রাসূল যুদ্ধের জন্য, জিহাদের জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষা নিয়ে সমস্ত সাহাবীদের নিয়ে যতটুকু সম্ভব ছিল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং ঝাঁপিয়ে শুরু করেন নাই, নিজে প্র্যাকটিক্যাল মানে হাজির হয়ে তারপরে আল্লাহর সাহায্য কামনা করেছেন। তখনই না আল্লাহর সাহায্য শুরু হয়েছে। বদরের যুদ্ধ থেকে আমরা শিক্ষা পাই এটা যে শুধু আল্লাহর কাছে বাড়িতে বসে, জায়নামাজের বাড়িতে বসে চোখের পানি ভিজাই দিয়ে দোয়া করলে আর সাহায্য চাইলে সাহায্য আসে না। সাহায্য পাইতে গেলে আগে আপনাকে প্র্যাকটিক্যাল ময়দানে নামতে হবে। আপনার যতটুকু সাধ্য আছে সাধ্যের সবটুকু চেষ্টা করে দিতে হবে, এরপর আল্লাহর সাহায্য চাইতে হবে। বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যাবে। এটা ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আপনারা জানেন 313 জন সাহাবী, মতান্তরে 317 জন সাহাবী, অপরপক্ষে 1000 কাফের মেয়ে। এই 313 জন সাহাবীকে যদি আল্লাহ সাহায্য না করতেন, তো 313 জন সাহাবীর অপোজিটে 1000, প্রায় 3.5 জনে একজন মুসলমান করে। তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে পিষে ফেলে দিতে পারত, কিন্তু তারা চেয়েছিলেন আল্লাহর কাছে সাহায্য। আল্লাহ এমন সাহায্য করেছেন, 1000 কাফের বিমান রাস্তার মূল অবস্থা শুরু হয় নাই। তাদের নেতৃস্থানীয় যারা ছিল, যারা নেতা টাইপের ছিল, মূল নেতা আবু জাহেল সহ তারা সকলেই মারা পড়েছে এবং মুসলমানদের কাছে ভরসাই হয়ে গিয়েছে। মাত্র মুসলমানদের ভিতরে 14 জন শাহাদাত বরণ করেছিলেন, আর কাফেরদের 70 জন মৃত্যুবরণ করে এবং 70 জনকে তারা বন্দী করে। কি সাহায্য আল্লাহ করেছিলেন! এই যে ভিটামিন, এই যে প্যাদানি, এই যে মায়, এই যে খাওয়া খেয়ে যখন তারা পালালো, তারা যে হজ উমরা করে খাঁটি মুসলমান হয়ে মক্কায় বসে থাকে না। যেমন করে আমরা বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা পালালো, তার দলবল ভালো, আপনি ভেবেন না যে এরা সামনে আর মুখ দেখাবে না, এরা আবার ষড়যন্ত্র করে সামনে আসবে না, এমনটা হওয়ার কোনো কারণ নেই। কারণ যে প্যাদানি 5ই আগস্ট তারা খেয়েছে, এই ক্ষত ওদের অত সহজে যাবে না। ওরা আগের থেকেও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে এই স্বাধীন ভূখণ্ডে এই ছাত্র জনতার পরে আবার সরব। ঠিক একই সিস্টেম বদরের মায়ের তারা খেয়েছিল, 5ই আগস্টের থেকেও যে প্যাদানি তারা খেয়েছিল, তারা মক্কায় পানিয়ে দিয়ে ঠান্ডা হয়ে বসে থাকে নাই। তারা শব্দবদ্ধ হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে। কেন? কারণ আবু জাহেল তো আগেই মরে সারা, বাকি ছিল নেতাদের ভিতরে সব থেকে বড় নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ান এই মক্কার কুরাইশ কাফেরদেরকে সংগঠিত করতে লাগলো যে বদরে মুসলমানরা আমাদেরকে যে প্যাদানি দিয়েছে, এর বদলা, এর প্রতিশোধ অবশ্যই আমরা নেব এবং আগের থেকেও দুর্বার গতিতে আমরা আঘাত হানব এবং মুহাম্মদ তার দলবলকে আমরা নিশ্চিত করে দেব। তোমরা প্রস্তুতি নাও। আবু সুফিয়ানের নেতৃত্বে দ্বিতীয় হিজরীতে, হিজরতের 2য় বছরে হয়ে গেল বদরের যুদ্ধ। মুসলমানরা বিজয়ী হলো। হিজরতের 3য় বছরে এসে উহুদের যুদ্ধ সংঘটিত হলো। এই উহুদের যুদ্ধে আসার আগে কাফেরদের পরিস্থিতি কেমন দেখেন? তারা এবার আকর্ষক হয়ে 8 ঘাট বেঁধে ময়দানে নামছে। কেমনে? গতবার আমরা গিয়েছিলাম 1000, এবার কাফেররা এটা মুসলমানরা বলতেছে আমরা 1000 না, এবার যাব 3000। ঠিক পরের বছর বলছে গত বছর আমরা
1000, তাই ওদের কাছে বেদানি খেয়েছি। এবছর আর এভাবে নরমাল করে যাওয়া যাবে না, আট খাট বেঁধে কায়দা করে কাঁচা দিয়ে তারপরে মুসলমানদের মোকাবেলা করা। কিভাবে করতে হবে? বলে এবার 1000 না, এবার 3000 পারদর্শী যোদ্ধা নিয়ে আমরা ময়দানে যাব, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করব। 3000 কাফের বেঈমানকে প্রস্তুত করল। এর ভিতরে 700 ছিল বর্ণপরিহিত লোহা, এমন পোশাক যেটা তরবারি দিয়ে আঘাত করলেও কোনো আঘাত তার শরীরে স্পর্শ করবে না। এরকম 700 বাহিনী তৈরি করল। 200 ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যোদ্ধা তৈরি করলো। 300 উটের পিঠে উঠে সওয়ার হয়ে যুদ্ধ করবে। 300 উট রেডি করলো। আর তাদেরকে সামনে রাখলো। যুদ্ধের ময়দানে যাতে মুজাহিদ বাহিনী মুসলমানদের মোকাবেলা করতে কোনো দুর্বলতা কাজ না করে, এই জন্য ওই বদরের মাঠে তাদের পরিবারের আত্মীয় স্বজন হারাই গেছে, কারো পিতা নিহত হয়েছে, কাফেরদের ভিতরে কারো সন্তান চলে গেছে, কাফেরদের ভিতরে কারো ভাই মারা গেছে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে। ঠিক সেই সমস্ত পরিবারদেরকে বাছাই করে করে তাদেরকে সামনে আছে। কেন? অন্যরা যদিও মুনাফিকি করে, বেঈমানি করে, কিন্তু যেই পরিবারের মানুষ নিহত হয়েছে, যার ভাই চলে গেছে, যার বাপ চলে গেছে, তার তো রাগ সব থেকে বেশি। সে তো আর পিছাবে না মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে। এজন্য তাদেরকে সংগঠিত করল। এবং আবু সুফিয়ান বলল, মক্কার সব থেকে ধর্মাঢ্য ব্যবসায়ী ছিল আবু সুফিয়ান। সে বলল যে আমার সাথে যারা ব্যবসা করো, পার্টনার আছো, শেয়ার আছো, তোমাদের জন্য আমার বার্তা হচ্ছে এবছর আমরা মুসলমানদের কাছ থেকে বদলা নেব, প্রতিশোধ নেব, উহুদের যুদ্ধ হবে। এই যুদ্ধে ওদের বদলা নিতে গেলে এখানে প্রচুর অর্থ সম্পদ লাগবে। এখন সেই অর্থের যোগান আসবে কোথা থেকে? আবু সুফিয়ান বলতেছে, আমার কাছে যারা ব্যবসায়ী পার্টনার আছো, যাদের মূলধন আমার কাছে আছে, এবছর ব্যবসা করে যে লাভ হয়েছে, সেই লাভ থেকে তোমাদেরকে শুধু মূলধন, মূল টাকাটা দেব, আসলটা ফেরত দেব, কিন্তু যে লাভের টাকা আসছে এই লাভের টাকা ফেরত দেব না। এই পুরো লাভের টাকাটাই মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাই। কি আটোসাটো প্রস্তুতি দেখেন। এদিকে আল্লাহ রাসূলের কাছে খবর হয়ে গেছে উহুদের যুদ্ধে করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে 3000 যোদ্ধা আসতেছে কাফের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রস্তুত করলেন। আল্লাহ রাসূল মাত্র 100 জন কর্মপরিহিত মুজাহিদ তৈরি করলেন আর 50 জন ঘোড়া। ইবনে হাজম বলছেন 50 জন না, কোন ঘোড়াই ছিল না উহুদের যুদ্ধে। এবং আল্লাহ রাসূল 1000 মুজাহিদ বাহিনী 3000 কাফেরদের মোকাবেলার জন্য তৈরি করলেন। এরপরে যুদ্ধের ময়দানে মদিনার মসজিদে নববী থেকে উত্তর দিকে মাত্র 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে আসছে কাফের বেঈমান 3000। এদের সাথে আবার 15 জন নর্তকীকে সাথে নিয়ে আসছে। কেন? কারণ নর্তকী দিয়ে রাতের বেলা একটু নাচালে, একটু গান গাওয়ালে, এরা সুন্দর গায়িকা, এরা নাচতে পারে ভালো, সমস্ত সৈনিকরা গোল হয়ে থাকবে। আবু সুফিয়ানের চিন্তা হলো এই নর্তকীরা যখন নাচবে আমাদের যোদ্ধারা প্রাণ ফিরে যাবে। এই সিস্টেম হচ্ছে কাফেরদের সিস্টেম। আজকে দেখেন না, আমার বাংলাদেশেও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিছনে বড় ব্যানারে করে লেখা দোয়া মাহফিল, অথচ দেখবেন সামনে নর্তকী দিয়ে ভারতের হিন্দি গান চালায়, এমন নাচায় যে শেখ মুজিবুর রহমান যদি জাহান্নামে থাকে সিটকে যেন জান্নাতে চলেছে। বড় আফসোস লাগে, এই সিস্টেমটা ছিল বিধর্মীদের, এই সিস্টেমটা ছিল আবু জেহেলের, এই সিস্টেম ছিল আবু সুফিয়ানদের। যুদ্ধের ময়দানে যাবে, সৈনিকদের চাঙ্গা করানোর জন্য, নাচার জন্য, গাওয়ার জন্য 15 জন নর্তকীর সাথে রয়েছে। কালকে অবাক হয়ে গেলাম, ঐতিহাসিক 7ই নভেম্বর কালকে চলে গেল। এই নভেম্বরে বিএনপির কিছু নেতা কর্মী দেখলাম তারাও কনসার্ট করেছে। পিছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছবি দিয়েছেন, সেই ছবির সামনে নর্তকীরা নাচতেছে, কনসার্ট করতেছে, গান গাইতেছে। অথচ
সাথে এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রেসিডেন্ট, যাকে বাংলার জনগণ বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরকম একজন শহীদ প্রেসিডেন্টের ইজ্জতের সাথে, ব্যক্তিত্বের সাথে এই নাচ গান ম্যাচিং হয় না। এই নাচ গান ম্যাচিং হয় ফ্যাসিস্টদের সাথে, এই নাচ গান মিল হয় স্বৈরাচারদের সাথে। এই নাচ গানের সূত্র পাওয়া যায় কাফেরদের ইতিহাস থেকে। এটা মুসলমানদের সংস্কৃতি কোনো অবস্থায় ছিল না। সম্মানিত হাজির, মসজিদে নববী মক্কা মদিনা, এখান থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। এই জায়গায় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের বেঈমান আল্লাহ রাসূল সাথে নিয়ে আসলেন 1000 মুজাহিদ বাহিনী। এই যুদ্ধের আগে বিগত জুমায় বলেছি, প্রথমে যুদ্ধের শুরু হয় মল্ল যুদ্ধ দিয়ে। তার মানে এপাশে একজন থাকবে, ওপাশে একজন থাকবে, দুই পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একজন একজন করে অথবা তিনজন করে এসে প্রথমে মোকাবেলা হবে। এরপরে তুমুল যুদ্ধ বেঁধে যাবে। মুসলমানদের ভিতর থেকে একজন আসলেন, কাফেরদের ভিতর থেকে একজন আসলো। রাসূলের নেতৃত্বে 1000 সাহাবী পিছনে দাঁড়ানো, আর আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের বেঈমান পিছনে দাঁড়ানো। সামনে যুদ্ধ হবে, মল্ল যুদ্ধ, যেটা ছায়া যুদ্ধ বলে, উদ্বোধন হয় যেটা। এই মল্ল যুদ্ধে মুসলমান মুজাহিদ আনসারী সাহাবীর আঘাতে তালহা ইবনে তালহা কাফের বেঈমান এক কোপে তার কল্লা মাথা থেকে আলাদা হয়ে গেছে, মুহূর্তের ভিতরে জমিনে লুটায় পড়ছে। আল্লাহ রাসূল যখন দেখলেন বীর মুজাহিদের এক কোপে তরবারির আঘাতে কাফের বেঈমান জমিনে লুটায় পড়ছে, আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সাথে থাকা 1000 মুজাহিদ বাহিনী এমন জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার দিলেন, ঐতিহাসিকরা লিখছেন উহুদের প্রান্তর যেন ভূমিকম্পের মতো আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। এরপরে তালহাকে যখন জমিনে লুটায় পড়ছে কাফের বেঈমান, সাথে সাথে তার ভাই উসমান দাঁড়ায় গেছে। কাফের উসমান যখন দাঁড়ায় গেছে, ছুটে চলে আসতেছে মুসলমানদের দিকে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূলের প্রিয় চাচা মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, এক মুহূর্তে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে এত জোরে তরবারি চালালেন, উসমান মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। এরপরে দুই পক্ষের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের শুরুতে আল্লাহ রাসূল 50 জন সুদক্ষ তীরন্দাজ, যারা ভালো তীর মারতে পারে, টার্গেটে একেবারে নিখুঁতভাবে তীর ছুটতে পারে, এরকম 50 জন মুজাহিদ বাহিনীকে বললেন, তোমরা এই পিছনের তীর পথ আটকায় দাঁড়ায় থাকবা। কেন? কারণ এই পথ দিয়ে ছাড়া আমাদের পিছন দিক দিয়ে অ্যাটাক করার আর কোনো সুযোগ নাই। সুতরাং তোমরা এই পথ আটকায় থাকবা। যুদ্ধে যদি আমাদের বিজয় হয় তবুও দাঁড়ায় থাকবা, যদি আমাদের পরাজয় হয় তবুও তোমরা দাঁড়ায় থাকবা, জায়গা ছেড়ে দিবা না। এরপরে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলমানদের ইমানের কাছে 3000 কাফের বেঈমান যেন ধূলিসাৎ হওয়ার মতো। এর ভিতরে সবথেকে বীরত্বপূর্ণ ভূমিকা রাখলেন রাসূলের প্রিয় চাচা মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আনসারী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। দুইজন এমন বেগে, ক্ষিপ্র গতিতে, এমন স্পিরিট নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে যাচ্ছিলেন। অন্যান্য সাহাবীরা বলছেন, যেদিক দিয়ে দেখতেছি আবু দুজানা ছুটে যাচ্ছে, যেদিক দিয়ে দেখতেছি মহাবীর আমির হামজা ছুটে যাচ্ছে, শুধু দুই পাশে কাফের বেঈমান জমিনে পড়ে থাকতেছে। এত বীরত্বের সাথে তারা যুদ্ধ করতেছিলেন। একটা পর্যায়ে কাফের বেঈমানরা দেখছে উপায় নাই পালা। সেই সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তিনি তখনও ইসলাম কবুল করেন না, এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তিনি চিন্তা করলেন, এই যুদ্ধে সামনের থেকে মুসলমানদের মোকাবেলার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, এদেরকে পরাজিত করতে গেলে পিছন দিক থেকে ধাওয়া করতে হবে। বারবার চেষ্টা করতেছিলেন সেই পাহাড়ের গিরিপথ দিয়ে ঢোকার জন্য, কিন্তু সাহাবীরা 50 জন সেখানে রেডি। মুজাহিদ বাহিনীর দৃঢ় অবস্থান থেকে তারা 3 বার পিছন দিক দিয়ে আক্রমণ করতে ব্যর্থ হয়ে গেল। এরপরে যখন কাফের বেঈমানরা পালাতে লাগলো, উপায় নাই,
যখন পিছন দিকে পালানো শুরু করলো, গনিমতের মাল মুজাহিদ বাহিনী যখন সংগ্রহ করতেছিলেন, তখন ওই 50 জন সাহাবী যিনি নেতৃত্ব ছিলেন, কিছু কিছু সাহাবী বলতেছে বিজয় তো হয়ে গেছে, 5ই আগস্ট শেখ হাসিনা তো পালাই গেছে, আর কেন, বিজয় তো লাভ করেছি, চলো আমরা গনিমতের মাল সংগ্রহ করি। যার নেতৃত্বে আল্লাহ রাসূল এখানে দাঁড় করিয়ে রাখছিলেন, তিনি বললেন আল্লাহ রাসূলের নির্দেশ, যদি এই যুদ্ধে পরাজয় হয় তবু দাঁড়ায় থাকতে হবে, এই যুদ্ধে যদি আল্লাহ আমাদের বিজয় দেয় তবু দাঁড়ায় থাকতে হবে, পরবর্তী রাসূলের নির্দেশ না আসা পর্যন্ত। সেই সাহাবী কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে দাঁড়ায় থাকলেন, বাকিরা চলে গেলেন গনিমতের মাল সংগ্রহ করতে। কেন? কারণ বিজয় হয়ে গেছে, কাফেররা মারা গেছে। কোন জায়গায় শিক্ষা দেখেন, যখন সাহাবীরা ওখান থেকে সরে আসলেন, যেই সাহাবীগুলো ওখানে অবস্থান করতেছিলেন মাত্র 2-4 জন, তাদের ভিতরে যুদ্ধ করে যখন সম্মিলিতভাবে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে প্রচন্ডভাবে আঘাত নিয়ে দুর্বার গতিতে কাফেররা যখন পিছন দিক থেকে হামলা করলো, মুসলিম মুজাহিদ বাহিনীর ওই 2-4 জন আর সামনে দাঁড়াতে পারে। এই পরাজয় পিছন দিক থেকে যখন এবার কাফেররা ধাওয়া করেছে, সামনে কাফের, পিছন দিক থেকে ধাওয়া করেছে কাফের, আর মুসলমানরা 6 সিট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তারা গনিমত সংগ্রহ করতেছিল। তারা একতাবদ্ধ ছিল না। দুই দিক থেকে কাফেররা যখন আক্রমণ শুরু করেছে, আল্লাহু আকবার, মুসলমানরা দিক বিদিক ছোটা শুরু করেছে। এই মুসলমানদের সামান্য একটু ভুলের কারণে, আল্লাহ রাসূলের এই কথাকে অমান্য করার কারণে এই ময়দানে মুসলিম মুজাহিদ বাহিনীর 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, অসংখ্য সাহাবী আহত হলেন, এবং সাময়িকভাবে মুসলমানদের পরাজয় হয়েছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পর্যন্ত এই উহুদের যুদ্ধে মুসলমানদের এই রাসূলের কথাকে ওভারটেক করার কারণে আল্লাহ রাসূল স্বয়ং নিজে পর্যন্ত আক্রান্ত হলেন। শুধু আক্রান্ত হয় নাই, লোহার বর্মের 2টা রড মতো তার রাসূলের মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, এবং আল্লাহ রাসূলের নিচের একটা দাঁত পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল। মুসলমানদের সাময়িক কথা ওভারটেক করার কারণে এর থেকে আমরা শিক্ষা পাই 2টা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, সাময়িক বিজয় যদি লাভ করে তাহলে আত্মতৃপ্তি নিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই, যে শেখ হাসিনা পালাই গেছে মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আর কোনো কাজ নাই, যার কাজে ফিরে যাও। যদি এটা করেন, উহুদের শিক্ষা হলো সাময়িক বিজয় থেকে যদি আপনি আত্মতৃপ্তিতে ভোগেন তাহলে তার পরিণতি খারাপ হতে পারে। আর 2 নম্বর এখান থেকে শিক্ষা হলো, যিনি আমির হবেন, যিনি আমাদের নেতা হবেন, যিনি আমাদের প্রতিনিধি হবেন, যদি তার ন্যায়সঙ্গত কোনো আদেশকে আপনি ওভারটেক করেন তাহলে সাময়িক আপনার পরে বিপর্যয় আল্লাহ চাপিয়ে দিতে পারে। উহুদের প্রার্থনায় আমাদের এই শিক্ষা দেয়। এরপরে আসেন রাসূলের সাহাবা আজমাইনদের এই যুদ্ধে যে ত্যাগের দৃষ্টান্ত আমাদের সামনে নজরানা পেশ করেছে, এর থেকে আমরা শিক্ষা নিতে পারি। রাসূল যখন আক্রান্ত হচ্ছিলেন, কাফের বেঈমানরা দেখলো মুসলমানরা চতুর্দিক ছড়ায় ছিটিয়ে গেছে। আল্লাহ রাসূলের চতুর্পাশে 8 জন সাহাবী এসে ঘিরে ধরলেন। এই সাহাবীরা বিক্রমে রাসূলের পরে যত আঘাত আসছিল তারা ফেরাই দিচ্ছিলেন। একটা পর্যায়ে কাফেররা দেখলো আমাদের মূল টার্গেট হচ্ছে মুহাম্মদকে হত্যা করা, সুতরাং মুহাম্মদকে এই মুহূর্তে ফাঁকা পাওয়া গেছে, তার সঙ্গে আছে মাত্র 8 জন। সবাই সমস্ত যুদ্ধ বাদ দিয়ে কাফেররা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে রাসূলকে ঘিরে ধরেছে। আল্লাহ রাসূলের 8 জন সাহাবী রাসূলের ডানে সামনে পিছে চতুর্দিকে তারা তরবার চালাতে লাগলেন। কাফের বেঈমানরা জীবনের সর্বশক্তি দিয়ে রাসূলের পরে তারা আক্রমণ করতেছে। একটা পর্যায়ে এই 8 জন সাহাবীর ভিতরে 6 জন সাহাবী, তারা এক একজন সাহাবী অসংখ্য তীর ধনুক তাদের শরীরে, তারা বুক পেতে দিয়েছেন, তরবারি নাই, ঢাল নাই, রাসূল পিছনে দাঁড়ানো, তারা বুক চিতিয়ে দিয়েছেন, রাসূলের আঘাতটা নিজেদের শরীরে তারা ধারণ করেছে। তরবারির আঘাতগুলো যখন রাসূলের মাথা বরাবর এসেছে, নিজেরা মাথা উঁচু করে দিয়েছে। রাসূলের পরে যখন আঘাত এসেছে, নিজেদের হাত তারা উঁচায়ে দিয়েছে। 6 জন সাহাবী
রসুলের চতুর্পাশে তারা শাহাদাত বরণ করে জমিনে লুটায় গেল। বাকি থাকলেন দুইজন সাহাবী। এই দুইজন সাহাবী বীর বিক্রমে প্রচন্ড ক্ষিপ্রতার সাথে এই কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলেন। এর পরেও যখন রসুলকে আক্রান্ত করা গেল না, একটা পর্যায়ে তারা চিন্তা করলে এভাবে তো হয় না, তীর মারতেছে হয় না, অস্ত্র তাক করতেছে, রসুলের পর্যন্ত আঘাত যায় না, যতগুলো আঘাত যাচ্ছে সব রসুলের সাহাবীদের পরে যাচ্ছে। এরপরে কাফের বেঈমানদের ভিতরে একজন একটা লোহা একটা পাথর উঁচা করে আল্লাহ রসুলের মুখ মোবারক ইশারা করে সরাসরি রসুলের দিকে ছুড়ে মারলেন। এত ক্ষিপ্র বেগে মেরেছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রসুলের দাঁতের নিচের অংশ সাথে সাথে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল আক্রান্ত হলেন। কাফেররা সর্বোচ্চ শক্তি দিয়ে যখন আঘাত করতেছিলেন, রসুলের কিছু সাহাবীরা যখন সংঘবদ্ধ হলেন, আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে মানব প্রাচীর ঢাল করে আল্লাহ রসুলকে হেফাজত করে একটা গিরিপথে একটা গুহার ভিতরে নিলেন, পাহাড়ের পাদদেশে নিলেন। এরপরে আল্লাহ রসুল এর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে রসুল আক্রান্ত হয়েছেন। রসুলকে পরিষ্কার করার জন্য, রসুলকে সেবা করার জন্য, রসুলের ট্রিটমেন্ট করার জন্য যখন আসতেছিলেন, আবু বকরকে বলতেছিলেন আল্লাহ রসুল, হে আবু বকর, আমার জখম পরে আগে তুমি তালহা কি অবস্থায় আছে তাকে দেখো। কেন? কারণ এই তালহা এমন ভাবে ঢাল হয়েছে, যেদিক থেকে তীর এসেছে ছুটে আর তালহা মুখ পেতে দাঁড়াইছে। এই তালহার শরীরের ভিতরে অসংখ্য তীর ফুটতে আমি দেখেছি, তালহার শরীরের ভিতরে অসংখ্য তরবারির কোপ আমি দেখতে পেয়েছি। আমার আগে তালহার কষ্ট। আবু বকর এবং সাহাবীরা দ্রুত বেগে ছুটে গেলেন, যে দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা গর্তের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে টেনে তুললেন, তাকে উঁচু করে নিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, আমরা তালহার শরীরের আঘাতগুলো বর্ণনা করতেছিলাম। তালহার শরীরের আঘাতগুলো বর্ণনা করে আমরা দেখতে পেলাম তালহার শরীরের ভিতরে ৭০টার অধিক আহত জখম আমরা দেখতে পেয়েছি। এবং ওই অবস্থায় তিনি জীবিত ছিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যদি এই জমিনে কাউকে জীবন্ত শহীদ হিসেবে হেঁটে বেড়াতে দেখতে চাও, তাহলে তোমরা তালহাকে ডেকে নাও। আল্লাহ রাসূল বললেন, তালহা হচ্ছে এই জমানার এই সময়ে বর্তমান জীবন্ত একজন শহীদ। এই তালহা কি ত্যাগ প্রতিজ্ঞা করেছেন। আল্লাহ রাসূলের মতন দেখতে আরেকজন আনসারী সাহাবী ছিলেন, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার নাম। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। কাফেররা যখন দেখতেছে মুহাম্মদকে আহত করা হয়েছে, কেউ না কেউ এমন চলে তরবারি চালাইছে, সম্ভবত রাসূলের এই সাহাবী যখন জমিনে পড়ে আছে, আল্লাহ রাসূলের এই সাহাবীর সাথে রাসূলের চেহারার হুবহু মিল ছিল। কাফের বেঈমানরা মনে করেছে মুহাম্মদের পরে যেভাবে আমরা আক্রমণ করেছি, সম্ভবত এই মুহাম্মদ পড়ে আছে। সমস্ত ময়দানে চিৎকার দিয়ে কাফেররা বললেন, লাতের কসম, উজ্জার কসম, আমরা মুহাম্মদকে হত্যা করেছি। সমস্ত জমিনে ছড়ায় গেছে মুহাম্মদ বেঁচে নাই, তাকে হত্যা করা হয়েছে। আর রাসূল তখন আহত অবস্থায় সাহাবীরা একটা পাহাড়ের পাদদেশে একটা পাথরের অপোজিটে একটি গোপন জায়গায় রাসূলকে সেবা করতেছিলেন। এই সুযোগে কাফেররা ছড়াই দিল সমস্ত ময়দানে, খবর হয়ে গেছে মুহাম্মদ নাই, মুহাম্মদ বিদায়। তোমাদের কে আর দেখাবে ইসলামের বাণী, কে শোনাবে, তাকে আমরা বিদায় করে দিয়েছি। এই খবরটা যখন চতুর্দিকে ছড়ায় গেল, এই গুজব, এটার একটা ফায়দা ছিল। কাফেররা মনে করতেছে, আবু সুফিয়ান বলল, আমরা যার জন্য যুদ্ধ করতে এসেছি, যাকে হত্যার জন্য এসেছি, তাকে তো হত্যা করা হয়ে গেছে, আর দরকার নাই যুদ্ধ করা, চলো আমরা ফিরে চলে যাই। কেন? আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। এরপরে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে তারা ফেরত যাচ্ছিল, মুসলমানরা পিছন দিক থেকে সম্মিলিতভাবে আবার আঘাত করা শুরু করল। এবার কাফেররা আর উপায় না দেখে তাদের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এই উহুদের প্রান্তরে মুসলমানদের সামরিক নেতার আদেশকে অমান্য করার কারণে এমন বিপর্যস্ত মুসলমানরা হয়েছিল, যেটা বদরের যুদ্ধেও তারা হয় নাই। ৭০ জন সাহাবীকে তারা শহীদ করে ফেললেন। ৭০ জনের অধিক সাহাবী মারাত্মকভাবে জখম হলেন। আল্লাহ রাসূল নিজে আক্রান্ত
এবং তিতিক্ষার নজরানা পেশ করেছেন। এটা মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূলের অনেক সাহাবী তারা যে শাহাদাতের নজরানা রেখেছে শুনলে অবাক হয়ে যাবেন। একজন সাহাবী ইসলামের পতাকা ঝান্ডা ডান হাতে উঁচু করে নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন। কাফেররা দেখতেছে মুসলমানদের পতাকা এখনো দেখা যায়, ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে পড়ে গেছে। তিনি বাম হাত দিয়ে আবার পতাকা উঁচু করলেন, বাম হাতে আঘাত করেছে, ডান হাত বাম হাত কেটে পড়ে গেছে। ওই সাহাবী জমিনে পা দুটো এক জায়গায় করে সেই ঝান্ডাটা আবার উঁচা করে দুইটা হাঁটু আর বুক দিয়ে তিনি আসমানের দিকে পতাকাটা উঁচু করে রেখেছে। কাফের বেঈমানরা পিছন দিক থেকে এত দ্রুত গতিতে তীর দিয়ে আঘাত করেছে, মুহূর্তের ভিতরে সাহাবী জমিনে লুটায় পড়েছে, শুধুমাত্র ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য। সম্মানিত হাজরিন, এখানে কয়েকজন সাহাবীর কথা না বললেই নয়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। এই সাহাবী ছিলেন, এই পতাকা ঝান্ডা তিনি উঁচু করেছিলেন নিজেদের জীবনের বিনিময়ে। তিনি চেয়েছিলেন আমার জীবনের বিনিময় হলেও ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে, ঝান্ডা যেন উঁচু থাকে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। দুই নম্বরে ছিলেন রাসূলের একজন চাচা মহাবীর আমির হামজা। আপনারা জানেন আবু জেহেল রাসূলকে আঘাত করেছিল, বিনিময়ে আমির হামজা আঘাত করে প্রতিশোধ নিয়ে রাসূলকে এসে বলেছিল, মুহাম্মদ আবু জেহেলের নাক মুখ ফাটাই দিয়ে আসছে, তুমি খুশি হও। আল্লাহ রাসূল বললেন, চাচা কার নাক ফাটাইছেন ওটা দেখে তো আমার খুশি হওয়ার কোনো কারণ নাই। আমির হামজা বললেন, তাহলে কিসে তুমি খুশি হবা, আমি তাই করতে প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, আপনি যদি ইসলাম কবুল করেন তাহলে আমি বড় খুশি হয়ে যাব। মহাবীর আমির হামজা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন। এই মহাবীর আমির হামজা হিজরত করে মক্কা থেকে মদিনায় রাসূলের সঙ্গে আসছিলেন, রাসূলের সাথে আসছিলেন। এই মহাবীর আমির হামজা মদিনাতে অবস্থান করার পর তিনিও উহুদ যুদ্ধে অংশ নিলেন। এবং দুইজনের কথা আগেই বললাম, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড কাফেরদের একটা কোটলা আছে, তার ভিতরে তিনি ঢুকে যাচ্ছেন, কাফেররা জমিনে পড়ে থাকতেছে। আমির হামজার মুখোমুখি সমুখ যুদ্ধে কেউ মোকাবেলা করতে পারে নাই। কাফেররা চিন্তা করলো আমির হামজাকে আমরা ওয়াহাশি যিনি পরবর্তী সময়ে ইসলাম কবুল করেছিলেন, তখন তিনি কাফের ছিলেন, তিনি চিন্তা করলেন আমির হামজাকে যদি ঠেকানো না যায় এই উহুদ যুদ্ধে আমাদের কুচকারা করে ফেলবে, আগে আমির হামজাকে মারতে হবে। তিনি ওয়াহাশি পাথরের আড়ালে দাঁড়ানো ছিলেন। যেই না মাত্র মহাবীর আমির হামজা এসেছে, পিছন দিক দিয়ে এত জোরে মহাবীর আমির হামজার উপরে ছুটে যে আক্রমণ করলেন, তার নাভির নিচে এত জোরে বর্ষা গেড়ে দিলেন। সাহাবীরা বলছেন মহাবীর আমির হামজা পেট দিয়ে বর্ষা ফুটে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে, তিনি শাহাদাত বরণ করলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার পিতার হত্যার বদলা আমি নেব। মহাবীর আমির হামজা যখন জমিনে পড়ে থাকলেন, আমির হামজার পেট চিরে কলিজা বের করে এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজাটা বের করে সাবাই খেয়েছে। শুধু সাবাই খায় নাই, এই মহাবীর আমির হামজা নাক এবং কান কেটে নিজের দুলের ঝুমকা এবং পায়ের মুকুট সে বানিয়েছে। আল্লাহ পাক এই আমির হামজাকে শাহাদাত বরণ করালেন। এরপরে 3 নম্বর হচ্ছে একজন সাহাবী হানজালা, যাকে বলা হয় গাসিলুল মালাইকা। এই সাহাবী আমির হামজা শাহাদাতের পরে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ যেতে পারেন না, কোন একটা ওজরের কারণে। তিনি যখন ফরজ গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, মদিনায় খবর হয়ে গেছে, কাফেররা ছড়াই দিয়েছে মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতে গেছেন, তিনি তার কানে যখন বাচ্চারা বলতেছে আল্লাহ রাসূল দুনিয়ায় বেঁচে নাই, তিনি গোসল বাদ দিয়ে সরাসরি বাড়িতে চলে আসেন। এসে বলতে থাকেন, স্ত্রী আমার যে ঢাল আছে, আমার যে তরবারি আছে, ওটা শিগগিরই আমার কাছে দাও। স্ত্রী বলতেছেন আপনার না গোসল ফরজ হয়েছে, আগে গোসল করে আসেন তারপরে না যুদ্ধে যান। হানজালা বলতেছেন, স্ত্রী কার জন্য গোসল করব, কি জন্য গোসল করব, যেই রাসূলের জন্য ফরজ গোসল করব, যেই রাসূলের মহব্বতে আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকবো, সেই রাসূলকে কাফের বেঈমানেরা উহুদে শহীদ করে ফেলেছে। আমি হানজালা দুনিয়ায় গোসল করার কোনো প্রয়োজন নাই, বিদায় দাও,
যদি সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ করায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র নিয়ে উহুদের ময়দানে যুদ্ধে চলে আসলেন। তিনি অসংখ্য কাফেরের ঈমানকে দুনিয়া থেকে বিদায় করলেন। এরপরে নিজেও তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন মহিলা ছুটে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর পরে গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করতে গিয়েছিল, কাফের বেঈমানরা ছড়াই দিয়েছে, আপনি শহীদ হয়ে গেছেন। আমার স্বামী গোসল না করে গোসল বাদ দিয়ে তিনি বললেন, স্ত্রী বিদায় দাও, হাসরের